আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাহাড়ি প্রদেশ কুনার ও আশেপাশের এলাকায় আঘাত হেনেছে 6.0 মাত্রার ভূমিকম্প। মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে হাজারো কাঁচা ঘরবাড়ি। এখন পর্যন্ত পাওয়া তথ্যে 800 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 2500। কিন্তু বিপর্যয়ের সবচেয়ে কঠিন দিক হলো অসংখ্য মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। আর সেই কারণেই শুরু হয়েছে মরিয়া চেষ্টা, বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে জীবিতদের খুঁজে বের করার অভিযান। আফগান সেনা হেলিকপ্টার ইতিমধ্যে কয়েক ডজন ফ্লাইট চালিয়েছে, আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে। কিন্তু সমস্যাটা হলো সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না, কারণ ভূমিকম্পের পর পাহাড়ি সড়ক ভেঙে পড়েছে, কোথাও কোথাও হয়েছে ভয়াবহ ভূমিধস। ফলে বহু গ্রামে কোনোভাবেই সাহায্য পৌঁছানো যাচ্ছে না। শেকড় থেকে শিখরে। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের উৎপত্তি ছিল খুবই অগভীর, মাত্র 8 কিলোমিটার গভীরে। তার উপর কুনার ও নঙ্গরহার অঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি তৈরি ছিল কাদামাটি আর কাঠ দিয়ে। ফলে সামান্য ঝাঁকুনিতেই পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এবারও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ব্যবস্থা। আফগানিস্তানের হাসপাতালগুলো আগেই সীমিত ক্ষমতায় চলছিল, এখন এত বিপুল সংখ্যক আহত মানুষকে সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুরা চিকিৎসা পাচ্ছেন না যথাযথভাবে, কারণ অনেক জায়গায় নারী চিকিৎসকে নেই। আন্তর্জাতিক সাহায্যের জন্য ইতিমধ্যে আবেদন করেছে তালেবান সরকার, কিন্তু দূরবর্তী গ্রামগুলোতে সাহায্য পৌঁছানো কত দ্রুত সম্ভব সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই ভয়াবহ ভূমিকম্প শুধু আফগানিস্তান নয়, আমাদের বাংলাদেশকেও নতুন করে সতর্ক করেছে। কারণ আমরা যে দেশে বাস করি সেটিও একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম আর সিলেট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ভাবুন তো, আফগানিস্তানের মতোই যদি আমাদের শহরে বড় ভূমিকম্প হয়, যেখানে কোটি কোটি মানুষ বাস করে, উঁচু উঁচু ভবনে, সেখানকার ক্ষয়ক্ষতি হতে পারে আরও ভয়াবহ। তাই এখনই দরকার ভবনগুলোকে ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা, জরুরি উদ্ধার ব্যবস্থা শক্তিশালী করা আর মানুষকে সচেতন করা।